মেয়েরা জল ঢালতে গিয়েছে দেখছি বিধবারাও গিয়েছে, শতবারাও গিয়েছে, অধবারাও গিয়েছে, আমার ধপধপারাও গিয়েছে নাকি কি গো বাবা? আচ্ছা আই বড় মেয়ে যারা তারা না শিবের মাথায় জল দিয়েছে, যে শিবের মতন একটা স্বামী যেন পাই ভালো হয়, মাল খানা নাকি, তাই তো? হাসি দেখুন তার বেলা মুখে মধু ঝরছে। আর শতবারা গিয়েছে বলছে মহাদেব তোমার মতো যেন আমার স্বামীটা একটু ঠান্ডা হয়ে যায়, বড় মাতাল, বড় গেজাল, বড় চরিত্রহীন, কিন্তু তোমার মতো মন তো পাওয়া দায়, সেই জন্য সে গিয়েছে। আচ্ছা বিধবারা মেয়ে ছেলেগুলো কি জন্য গিয়েছে? তাদের কি দরকার আছে? আমি পরশুদিন যেখানে গান করলাম দেখলাম, তার আগের দিনও ছিলাম রামপুরহাটের ওইদিকে, কালকেও ছিলাম ওখানে, হ্যাঁ বল্লা বলে একটা শিব মন্দির, তা দেখছি বিধবা মেয়েগুলো জল ঢালছে। তা আমি বললাম মাসি সবাই তো সধবা আছে, অধবা আছে, ধপধপ আছে, তা তুমি বিধবা হয়ে জল ঢালছে কেন? বলছে মা আগে থেকে আমি মানে একটা জারি করে রেখে দিচ্ছি। আর কেমন? বলে আগে থেকে দরখাস্ত দিয়ে, এই এখন দরখাস্ত দিয়ে রাখছি, সঙ্গে সঙ্গে লোন তো স্যাংশন হবে না, আবার যদি পরজন্মে হয় তাহলে সেই জন্য আগে থেকে দরখাস্ত যেন পাই নাকি বলছে। আল্লাহ বলে হারি যাইয়া জন্ম তো চলিয়ে গেল নাকি বলছে। তাহলে শিব আর দুর্গার সঙ্গে যেদিন বিয়ে হয়েছিল সেদিন ফোনও ছিল না, মোবাইলও ছিল না, কিছুই ছিল না। ছিল আগেকার দিনে বিয়ে হয়েছে কি ধরে বাবা গো কাকা? বিয়ে হয়েছে কি ধরে? কুশ ধরে, কুশ কুশ, ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন কুশ ধরে, তাই তো? আর এখনকার দিনে বিয়ে হয়েছে ফোন ধরে নাকি। হ্যালো তুমি কোথায়? বলে আমি বেল তলায় নাকি বলছে। বলছে তুমি কোথায়? বলে আমি তাল তলায়। বলে চলে এসো, এই দেখো গোপালপুরের একেবারে শিবের তলায় বিয়ে হয়ে গেছে, তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু টের পায় না, পায়। এখন হাতে একটা মোবাইল থাকলে বিয়ে হয়ে যাবে মা, মেয়েদের কোনো টেনশন করতে হবে না, এরা মনে মনে ভাবছে ভালোই হয়েছে নাকি বলছে। আবার অনেক মেয়েরা দেখবেন টুক করে ফোন নাম্বার নিয়ে মিস কল মেরে দেয়, কি দাদা দেয় মিটা হয়ে পুত্রের রাজ দেখতে এসেছো, নীলজ্জের মতো বেহায়ার মতো। তবে যদি হইতে হয় এখন নয়, কলিযুগে আমি শান্তিপুরে সেই অদ্বৈত হয়ে সীতা ঠাকুরানী রূপ ধারণ করে চলে যাবে, সেই দিন তোমাকে রাজটাকে আমি দেখাবো। তবে এর আগে নয়, তাই বৈষ্ণবের দ্বারে কুকুর সবাইকে হতে হয়। কুকুর একটা ভক্ত, যদি সত্যিকারে ভক্ত হতে হয় তা কুকুরকে সবাই আগেই নেয়, সবার আগে কুকুর আগেই যায়, বুঝতে পারছেন? তা বলছে প্রসাদ খেতে হয় না, প্রসাদ পেতে হয় না, এটা নারদ পুরাণে আছে দেখবেন, শিব পুরাণে আছে। সঙ্গে সঙ্গে এই কথা বলেছে যে কেউ যদি মনে করুন ওই প্রসাদ নেয়, তাহলে মাঝে মাঝে সত্যিকারে যদি বৈষ্ণবের দাস হয় তাহলে কিন্তু তাকে মাঝে মাঝে কুকুর হইতে হবে, তবে মানব জন্ম পেলে হবে না। সেই জন্মে ফিরে গেলে পারে মহাদেবের আরাধনা করলে হবে, তবেই বাবা কুকুর হবে। আমি বলি কথাই আজ জানাই, না হলে হবার নয়। তাই তুমি বলছো আজকে 4 দিন বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। মানুষের মধ্যেখানে এই আষ্টে গন্ধ, মৎস্যগন্ধা যেমন ধীবর কন্যা পরাশর মুনি সেদিন তার আষ্টে গন্ধকে কৃপা করে দূর করে দিয়েছিল। সেই দাস রাজা বলেছিল, ওরে মৎস্যগন্ধা তুই এই পার থেকে ওপারে নৌকা নিয়ে মানুষ পারাপার করবি, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তোর আষ্টে গন্ধ কেটে যাবে। তেমনি দেবাদিদেব মহাদেব 4 দিন বাড়ি ছড়া হরে কৃষ্ণ, কারণ আপনাদের মধ্যেখানে সেই নামকে জপার জন্য অজপা নাম জীবে যেটা জপে সেইটা কিন্তু মহাদেব জপে না, এই তথ্যটা গোপন করার জন্য তাই আমি গাছতলাতে অক্ষয় বটমূলে বসে আছি। আমাকে নিতে এসেছে দুর্গা, বলছে তুমি বাড়ি চলো, তুমি বাড়ি না গেলে আমার সংসার অচল হয়ে যাবে, সংসার অচল হয়ে যাবে, সংসার অচল হয়ে যাবে, সংসার অচল হয়ে যাবে, আমার মহামায়া বলে সংসার অচল হয়ে যাবে। চিন্তা করে দেখো দুর্গা, তোমার মতো যত শত দুর্গা আছে জগৎ সংসারে, তুমি গণেশের মাথাটা সেদিন রক্ষা করতে পারো নাই, বিনায়কের মাথা তুমি রক্ষা করতে পারো নাই, তুমি মা হয়ে কার্তিকের সঙ্গে সেদিন তার বাহন ময়ূরের সঙ্গে তুমি তাকে আচরণ করেছিলে কি না, স্বামী স্ত্রীতে কোনোদিন মিলন হবে না। ওই জন্য বলছে
আমি গন্ডা গন্ডা ছেলে প্রসব করেছি, আতুর ঘর ঢুকি নাই। আরে বলছে আমি স্বামী মনে করুন প্রসব করেছি, কিন্তু কখনো স্বামীর মুখ দেখি নাই, নাকি বলছেন? কাকেতে আর কোকিলেতে দুইজনা ঝগড়া করে, ওই জন্য কাকও কালো কোকিল কালো। সুন্দরভাবে কোকিল করে কি না দেখবেন, ওই কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, যায় না? আর কাক এমনই বোকা, তার তা দিয়ে দিয়ে বাচ্চাটাকে চোখ ফুটিয়ে সুন্দরভাবে বড় হয়। কিছুদিন পরে যখন কুহু কুহু করে না, কাক তখন ঠুকুরে ফেলে দিয়ে বলে রং নাম্বার হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, রং নাম্বার ঢুকে গিয়েছে। তা এই মেয়ে ছেলেও রং নাম্বার হয়ে এদেরকে ইন্ধন যোগাইছে, তোমরা স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। মনে মনে ভাবছি, ও মা শোনো, তোমাদের একটা কথা বলি। এই দেখো আমাদের গ্রামে কাশি বলে একটা ছেলেকে একটা মেয়ে ভালোবাসতো, বুঝতে পারছো? কাশি কাশি, তাই বড় থেকেই তার প্রেম ভালোবাসা ছিল আমার এই দুর্গার মতো। তা আমি তো জানতাম না। এবার বাড়িতে বাড়িতে যখন বিয়ে হয়েছে গ্রামে গ্রামে, কাশির সঙ্গে যখন প্রেম ভালোবাসা ছিল, এই মেয়েটার বয়স অল্প, কাশির বয়স অল্প ছিল, যাওয়া আসা করতো, ভালোবাসতো, টাকা পয়সা দিত। আর এখন বেগুন পোড়া মতো যেই তুবড়ি গিয়েছে, কাশিরও ভালোবাসা কমে গিয়েছে। তো হঠাৎ একদিন ব্যাধিতে পড়ে গিয়েছে। আপনাদের গ্রামে কোনো ডাক্তার আছে কাঁদিতে ধরে নেই, একটুখানি গ্রাম থেকে গিয়ে তার সঙ্গে সঙ্গে সে তখন ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, বাবু আমি খেতে পাচ্ছি না, মুখের রুচি নাই, স্বাদ নাই, জ্বর আসছে। তা সে তখন মনে করে দেখে ডাক্তারবাবু বলছে, আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু কাশি আসে? এ মনে মনে ভাবছে, তাহলে বলে সেই কাশির সঙ্গে ভাত ছিল, কেউ বললে দিয়েছে। মনে মনে ভাবছে, তাহলে বোধহয় কাশির সঙ্গে আমার ভাব ছিল, কেউ বলিয়েছে গ্রামের লোককে, হয়তো অযাত্রা ছিল, কেউ বলিয়েছে ডাক্তার দেখাইতে। তা বলছে না বাবা, কাশি আর এখন আসে না। তা আগে আসতো তখন 4-5 বার করে দিনের মাথা। ডাক্তারবাবু মনে মনে হচ্ছে এবার কি হইল রে বাবা, আমি কোন কাশি বলছে রে, কাশি বলছে কি বলছে? বলছে আগে আসতো বাবা ঘন ঘন, এখন আর কাশি আসে না। তা বলছে মা কোন কাশি কথা বলছি, তোমার দেহেতে কাশি আসে, সেই কাশি আসে নাকি, ঠান্ডা জ্বর কাশি? তা বলছে ও বাবা আমি মনে মনে ভাবছি ওই পারাকার কাশি। বলছে না না, এ কাশি সে কাশি নয়। তাহলে মানুষের যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি আসা যাওয়া করতো, আর যখন যৌবন অবস্থা চলে যায় তখন কাশি আসবে না। তাহলে এই কাশির সঙ্গে ওই কাশি তুলনা করতে হবে না। এই দুর্গার সঙ্গে ওই দুর্গা তুলনা হয়, যিনি দেবী দুর্গা আদ্যা শক্তি মহামায়া, সাধারণ জীবের ক্ষমতা নাই, তার সঙ্গে তুলনা করা যায় না। তাই দেবাদিদেব মহাদেব সবার উপরে রয়েছেন। মহাদেব তার চন্দ্রকে এই মাথায় করে দেখবেন রেখে দিয়েছে। হ্যাঁ, চন্দ্রের ক্ষয় রোগ হয়েছিল, তার ভাইরা ভাইকে ওই মাথার ভিতরে রেখে দিয়েছে। দেখবেন আটখানা চাঁদ ওই কুমড়ো ফালির মতো মহাদেবের জটায় একদিকে লেগে আছে। আমি জানাই কথা বাবা আপনাদের, তাই আমার দুর্গা এ কথা তুমি বলতে যেও না, মেয়েদেরকে বলো না যে স্বামীর বুকে পা দাও, ল্যাংটা হয়ে দাঁড়াও। ল্যাংটা হয়ে দাঁড়াতে নাই, নাকি বলছেন? যখন পূজা হয় তখন ওই কদিন থাকে কালী পূজা, 1 দিন 2 দিন, তখন উপরে থাকে মহা কালী, নিচে থাকে মহাকাল। তার কোটি দৃষ্টিতে নয়ন দিয়ে নয়নে নয়নে বিবেকের খোঁচা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জীবটা বের হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আবার যখন জলে নিয়ে যায় বিসর্জনের সময়, যখন ফেলে দেয় ডিগাম্বরি করে, তখন যে যেমনকার তেমনি ধারায় থাকে পড়িয়ে, নাকি বলছেন? কালীতলা কালীতলা কালীতলা, হ্যাঁ বলছে না কালীতলা, কিন্তু কালী তো তলায় না, শিব তো তলায় পড়ে আছে নাকি? তাহলে তলাতে শুয়ে শুয়ে এমন খোঁচা মেরেছে, বইদি পাইছেন? হ্যাঁ কি ভাই? হ্যাঁ, তাহলে বড়াই করে আবার বলছে আমি বুকে পা দিয়েছি। এখনকার ছেলেদের বুকে পা দিতে গেলে তোমাদের ভাত ছাড়িয়ে দেবে, বুঝতে পারছো? ঘোষের পাঁচন খাও নাই তো মোষ চরণের পাঁচন, ওই পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। বলে নারী জব্দ হয় কি বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে, বুঝতে পেরেছো? তাই মাগো তোমরা ভালো, আমার এই মেয়েটা দজ্জাল মেয়ে ছেলে দুর্গা, খুব বদ, 12 মুখী মেয়ে, বুঝতে পেরেছো? একটা মুখে 1000 কথা বলবে। তাই আমি হলাম মহাদেব, আমি সাজা যাহা নয় তাহারই নয় অভিনয়। উনি 4 কথা বলেছিলেন, জটার ভিতরে মেয়ে ভরা, ঝোলার ভিতরে মেয়ে ভরা, বুকের মধ্যে কালি ভরা, হয়ে আমি পাগল পড়া, হয়ে আত্মহারা, আমি তোমার জন্য শোকে কাতর পাড়া। তাহলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভুলতে পারি? আর এর যেমন ভালোবাসা ওই মোল্লা চাচার মুরগি পোষা, নাকি বলছেন?
হ্যাঁ, যতদিন ধন ততদিন আপন, আর ধন যেদিন চলে যাবে সেই দিন আর আপন হবে না, তখন আপনার মুখে লাদ মেরে অন্যজনের হাত ধরে পাল্লাবে। বলে জমুর বাজারে তুমি একটু বসো, আমি বাথরুম করে আসি, দিয়ে মনে করো গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড এখন কি বলছে তার সঙ্গে মেরে দেবে ফ্যানে দৌড় নাকি বাবা। তো এ কথা বলা যাবে না, তোমরা খুব ভালো, এও ভালো, কিন্তু আমার বাবার দলে ওনার কথা শুনে কিছু রাগ করবেন না, মনে করেন না। তাই আমাদের মধ্যেখানে শিব আর দুর্গা, সেদিন দুর্গা কে বলেছিল তুমি বাড়ি ফিরে চলো, মহাদেব বলছে আমি বাড়ি যাব। তাই দুর্গা যাওয়ার সময় বলছে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, সে ছেলে এক পা ঢাকে স্বর্গমর্তে, এক পা দেয় পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, ছেলে দিলে কিছু করে না গ্রহণ, খোদায় কাঁদে অনুক্ষণ, ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ, ছেলে হারায় করে অন্বেষণ, ডুবে মরে সলিলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, নাকি বলছেন? তা ছেলেটা কোন ছেলে? বিবেক, জ্ঞান, বৈরাগ্য আমার মধ্যেখানে, তার মধ্যে নিয়তি, সেই নিয়তির মধ্যেখানে এই বলি রাজা একদিন স্বর্গমর্ত পাতালেতে তিনি পা বের করে দিয়েছিলেন, তার জন্য স্বর্গমর্ত পাতাল সেদিন পায়ে তার পদছাপ পড়েছিল, সেই জন্য বলছে স্বর্গমর্ত পাতালেতে পা দেয় এই ছেলে। সেই ছেলে সর্বদাই থাকে হাসে না প্রাণ খুলে, বুঝতে পারছেন? তাই মানুষের মধ্যেখানে আমার যে গোনা ভালো সেই গোনা আপনারা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা মায়েরা ফেলে দেবেন। মায়েরা যেমন ভালো গোনা টিনে ভরে দেয় মুড়ি ভাজা, পোড়াগুলাকে বাদ দিয়ে দেয়, তেমনি আপনারা ভালো গোনা নেবেন আর পোড়াগুলাকে বাদ দিয়ে দেবেন। তাই আপনাদের মধ্যেখানে আমি এতক্ষণ ধরে যে কথা বললাম, যাহা নয় তাহারই নয় অভিনয়। আমার কথায় মাগো রাগ করবেন না। আমার বাবার দলে যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যারা ভাই গর্তের লোক তারা গর্তে নেবেন, নাকি বলছেন না? তাই আপনাদের মধ্যেখানে শিব দুর্গা পালা, এই পালাটা একটুখানি শ্মশান থেকে একটুখানি টেনে টেনে নিয়ে গেলাম, আর 6 ঘন্টা হলো। সেই গানের মধ্যেখানে দাঁড়িয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আলোচনা করেছিলেন যে গোনা, আমি সেই আলোচনার মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। তাহলে আজও পর্যন্ত আপনারা এই কথা মেনে চলবেন। যারা স্বামীকে ভক্তি করে, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার, সতীর দেবতাপতি এই সতী নারীর প্রতি ছাড়া আর কোনো নাই গতি। তাই আপনাদের মধ্যেখানে বলতে আমার নাই ক্ষতি। এবার হবে আমাদের একটা যবনিকা আর একটা পতন আর একটা পত্তন। কেউ আপনারা চলে যাবেন না, এই মিলন গীতি হবে, মিলন গীতি না শুনে আপনারা কেউ যাবেন না। সেই জন্য আপনাদের মধ্যেখানে আমি আজকে এই জগৎ সংসারে এসে আমরা কি বলবো জানেন? এবার গানের শেষে একটা ছোট্ট বড় গান আমি দিই, নাকি বলছেন? দেবো একটা গান দিই। সেদিন কি বলেছিল জানেন? ওই মেবার রাজ্যের রানী সেদিন মীরাবাই জগৎপতিকে ভালোবেসেছিল, ভালোবেসে মেবার রাজ্য থেকে পরিত্যাগ করে রানা কুম্ভের স্ত্রী হয়ে গোবিন্দের চরণে তার মন প্রাণ জীবন যৌবন সবকিছু অর্পণ করেছিল। আর তিনি বলেছিলেন, ওগো গোবিন্দ, তুমি ছাড়া এই জগতে আর আমার কেহ নাই, তুমি হলে একমাত্র জগতের পতি, এই পতি হয়ে আমার প্রতি করো সদ্গতি, তোমার চরণে আমাকে দিও একটু ঠাই। সেদিন মীরাবাই বলেছিলেন, রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। আমি পথে পথে ফিরি উদা
এখন বললে হয় দাদা? কখন থেকে কীর্তন গান ক ঘন্টা হইলো বলুন? মাল ভালো বলে যে কুল মিষ্টি আঁটি বলে সবসময় গিলে খেলে হবে না। মনে করছে সব রোদের বেলা চমচমে রোদ, তখন মনে কর 4-5টা ছিল আমার মায়ের দল আর 2-3টে বাবার দল। তখন এত রোদের সামনে হ্যালোজিন বেজেছে, এত গরম, আসলে টেকা দায়, বুঝতে পারছেন? কারণ আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আজকে এই গানটা কেন দিলাম, একজন বলছে অম্বিকাদি এই মীরার গানটা একটুখানি দেওয়া ভালো, সেই জন্যে এই জগতের প্রতি ভগবানকে সবাই ডাকার দরকার আছে, সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে ওই নিমাইদা যদি 2-4টে কথা বলার থাকে ও নিশ্চয়ই বলবে, কারণ যতগুলো কথা বলেছিলেন আমি ততগুলো কথা বলেছি। এবার আমি একটুখানি ওই মিলন গীতি সুরটা ধরিয়ে দিয়ে যাই, তারপরে উনি আসুন, ওনার মুখে 2-4টে কথা যদি শোনার মন থাকে তা শুনবেন আপনারা, কারণ আমার কমিটি দাদা অনুরোধ করছে, বলছে একটুখানি বলুন, 2-4টে কথা বললেও বলতে পারে, তাতে আমার কোনো অন্যায় নাই, দোষও নাই, নাকি বলছেন? কারণ না বললে পরে হবে না, টাকার বেলা সমান সমান উনি 2 পালা বললেন, আমিও 2 পালা বলেছি। এবার একটা গান দিলাম, উনি একটা দিলেন, এবার গানের শেষে আমরা গানের শেষে মিলে মিশে বল করিব দুইজনা, বল করিব দুইজনাই গো, বল করিব দুইজনাই, গানের শেষে মিলে মিশে বল করিব দুইজনাই, গানের শেষে মিলে মিশে। গানের শেষে বল না হলে, গানের শেষে বল না হলে শ্রোতার মন তো ভিজবে, গানের শেষে মিলে মিশে বল করিব দুইজনাই, গানের শেষে মিলে মিশে। ব্যাস আমি একটুখানি ভুয়োটা দিলাম, উনি আসুন, উনি এবার জলদি বলতে হয়, যদি বলার প্রয়োজন মনে করেন তো বলবেন নিশ্চয়। তারপরে আপনাদের মধ্যেখানে দেখুন তাতেই 9:30 বোধহয় পেরিয়ে যাবো আমাদের, বুঝতে পারছেন? কারণ বেশি কথা বলা যাবে না, কারণ কবি গান গাইতে গেলে পারে না, তা কেন ও হবে না, বারে বারে হবে না, কারণ এই বললে পরে তো হবে না, যতটুকু না যত তাহলে বলটা হোক, আমি বললে পরে হবে, বলটা একটু বড় করে হোক, তাতে আধ ঘন্টা হোক, কিন্তু বারে বারে খোঁচা দিলে হবে না। লেবু কিন্তু মনে করুন রস 1 ফোঁটা 2 ফোঁটা ভালো, বারে বারে খোঁচাখুচি। এবার কমিটি এসে বলছে তো আমি কি করবো দাদা, এখানে তো আর আমার দোষ নাই, কমিটি দাদা এসে বলছে দেখুন, তাহলে ঘর থেকে এসে বলছে নিমাইদা একটু বলবে, তাহলে আমি কি করবো? হ্যাঁ ঠিক ঠিক। বলতে লাগলে বা তোমার কেউ একটু শুনবে, আমি কি ভালো 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 ভালো। আপনারা তো কাজকর্ম সেরে এলেন, যতক্ষণ গান চলছিল এই দিকটা কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, রান্না বাড়ি হয়ে গেল, খাওয়া দাওয়া করে এসে বসে শুনছে, খুব মজাই লাগছে। প্রথম থেকে এরকম থাকলেই তো ভালো হতো। অতকার সভাতে, কবি গানে পালাতে, দুজনের ভাষাতে, আপনাদের সভাতে বসে আছে রাতে, লোক এসেছে, মেলা চলছে আলা, যেন বসে গেছে আজকে একটা মেলা। কমিটির পক্ষ বলছে এখনো হোক একটু করে কবি গানের পালা, আর কবিয়ালদের মনে ধরে গিয়েছে জ্বালা এই রাতের বেলা। একদিকে ভুলি অন্যদিকে ভোলা, এইটাই তো কবি পথে আজকে দুজনের চলা। আমি দিয়েছিলাম ওর গলায় মালা, কিন্তু এ ভোলার হচ্ছে ভুল পথে চলা। শুনলেন আপনারা বসে আছেন যারা, ওর কথার ধারা আমিও অঙ্ক করছে দেখলাম আগাগোড়া। একে বলেছে আনতে ঘোড়া, ও কিনে নিয়ে গেছে একটা ভেড়া। কি চাইলো আর কি দিল বুঝতে পারছেন আগাগোড়া।